লেগে যাচ্ছে। এই হাফেতে এসে আমরা এখানে ঠান্ডায় দিচ্ছি, একটা ভাড়া মারতে পারতেছি, খুব কষ্ট হয়ে যাচ্ছে। এই অবস্থায় এসে দিন যাপন করতেছি, কোনো ভাড়া দিতেও নেই, কোনো কিছুই নেই, যা উঠতেছে দুই একটা তাও হারাই যাচ্ছে। আসলে এই বছরে কয়েকদিন সর্বকালের সর্বশ্রেষ্ঠ গরম যশোরে পড়ছে এবং গত কয়েকদিন তো 42 ক্রস করছে। তাতে করে জনজীবন একটা বিপর্যস্ত অবস্থায়, মানুষ বাইরে চলাফেরা তো করতেই পারছে না এবং রোদি ক্লান্ত হয়ে যাচ্ছে, মানুষ অসুস্থ হয়ে পড়তেছে, হসপিটালে ভর্তি হচ্ছে, ব্যবসা বাণিজ্য জায়গায় যেতে পারছে না এবং বাড়িতেও যে পরিমাণ হিট হচ্ছে বিল্ডিংগুলোতে, কোনোভাবেই বসবাস করার অযোগ্য হয়ে গেছে এবং মহিলারা পর্যন্ত অসুস্থ হয়ে পড়তেছে, স্বাভাবিক কাজকর্ম করতে পারছে না। এই গরম, এত গরম, এই গরমকে সহনীয় পর্যায়ে কীভাবে আনা যায় তার যে যে সামাজিক যে বনায়ন কর্মসূচি বা অন্য যে কাজগুলো থাকা উচিত ছিল, নদী খনন, হ্যাঁ, নদী খনন করে যে পানি ধারণ ক্ষমতার যে বিষয়টা, যেটাকে গরমগুলোকে কনজিউম করে, সেই বিষয়গুলো আজকে অনুপস্থিত। এগুলোকে পুনরায় এগুলোর ব্যাপারে বিবেচনা করতে হবে, কাজ শুরু করতে হবে, ব্যাপক বনায়ন করতে হবে এবং নদী খননগুলো করতে হবে, বাওর টাওয়ারগুলো খনন করে পানি ধারণ করার ব্যবস্থা করতে হবে। না, কলে পানি উঠছে না, কলের পানির খুবই ক্রাইসিস এবং টিউবওয়েলে কোনো রকম পানি নেই এবং মানুষ খুব পানির সমস্যা আছে। এটা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার এবং কোনো পানি সমস্যা আমাদের। কষ্ট তো হচ্ছে, প্রচুর গরম। যশোরের সর্বোচ্চ গরম 2 দিন আগে পড়েছে, এখনও 40-41 গরমে যাচ্ছে এবং মানুষ বাইরে বেরোতে পারছে না, খুবই কষ্টকর। প্রচণ্ড তীব্র তাপদাহের কারণে যশোর পৌর এলাকার বিটুমনি রাস্তা উত্তপ্ত হয়ে যাচ্ছে, যে কারণে পথচারীদের, সাধারণ লোকজনের চলাচলের খুবই কষ্ট হচ্ছে। সে কারণে পৌরসভার সিদ্ধান্ত মোতাবেক আমাদের পৌরসভার পানির গাড়ি দিয়া সারাদিনই প্রায় রাস্তা ভিজানোর কাজ চলছে। এছাড়া পথচারী সহ দিনমজুর যাতে পানির পিপাসা নিবারণ করতে পারে, সে কারণে স্যালাইন পানি আমরা বিভিন্ন মোড়ে মোড়ে তাদেরকে পিপাসা নিবারণের জন্য খাওয়ানো হচ্ছে।